প্রিয় দর্শনী এবং গলাচিপা উপজেলার সর্বস্তরের জনগণ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ভাই, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রিমেল আমাদের উপকূলের কাছাকাছি এসে পৌঁছেছে এবং আজকে সন্ধ্যা থেকে পরবর্তী 3 ঘন্টার ভিতরে আমাদের উপকূল অতিক্রম করবে। এর আগেও আমাদের এখানে ঝড় জলোচ্ছ্বাস হয়েছে। এই বিগত 2-4 বছরের ভিতরেও আমাদের বেশ কয়েকটি ঘূর্ণিঝড় আমাদের উপর দিয়ে গিয়েছে এবং সেই সময়ও 2-1টি ঘূর্ণিঝড়ের 10 নম্বর মহাবিপদ সংকেত ছিল। কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ কৃপায় সেইবারে আমাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতি না হওয়ার জন্য অনেকেই এখন উপকূলবাসী যারা আছেন তারা ভাবছেন যে এই ঝড়টিও আগের ঝড়ের মতো নিষ্ক্রিয় থাকবে এবং আমাদের তেমন কোনো ক্ষতি হবে না। প্রিয় ভাইরা, এখন পর্যন্ত এবং বোনেরা, এখন পর্যন্ত যেই বিষয়গুলো অনুভব করা হচ্ছে সেটা আগের ঝড়গুলোর মতো নয়। কারণ ইতিমধ্যে কিছুক্ষণ আগে আমাদের একটা জোয়ার শেষ হয়েছে। এই জোয়ারে কিন্তু আমাদের গলাচিপা এবং দশমিনা উপজেলার অনেকগুলো অঞ্চলে জলোচ্ছ্বাস হয়েছে এবং পানি অবদা বেড়িবাঁধ অতিক্রম করে ভিতরে ঢুকেছে, সমস্ত পুকুরগুলো ভরে গিয়েছে, ফুলে উঠেছে। সো এরপরে এখন পর্যন্ত ঝড়টা পুরোপুরি আমার উপকূলে কিন্তু আসে নাই, কিন্তু যখন এটা আরও সন্ধ্যার দিকে যখন আসবে তখন আরেকটি জোয়ার আসবে। এই জোয়ারের সময় কিন্তু ব্যাপক 10 থেকে 12 ফিট জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে। প্রিয় ভাইরা, এই জিনিসটা আপনারা এবং বোনেরা কোনোভাবে হেলা করবেন না। আপনাদের জন্য সমস্ত আশ্রয়কেন্দ্রগুলো তৈরি আছে, সেখানে মা বোনদের আলাদা থাকার ব্যবস্থা আছে, শুকনো খাবার দেয়া আছে, ডাক্তারের টিম তৈরি করা হয়েছে, সিপিপি মাঠে কাজ করছে। আপনারা আপনাদের যান মাল নিয়ে আপনাদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে আপনাদের দ্রুত চলে যাওয়া উচিত। আর যদি কোনো কারণে আমরা দেখা গেল যে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেটা তো আল্লাহ পাক রাব্বুল আলামিনের অসীম কৃপা। কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে গেলে এই ক্ষতি কিন্তু আপনার জীবনের বিনিময়ে কোনো কিছু দিয়েই কিন্তু এই ক্ষয়ক্ষতি পোষানো সম্ভব হবে না। কাজে আমার অনুরোধ, আপনারা সবাই নিকটস্থ, যার পাকা বাড়ি আছে সেও উপরের তলায় আপনারা থাকেন, আর যার কাঁচা বাড়ি আছে বা ভাঙাচোরা ঘর আছে আপনারা যেন নিকটবর্তী যে কোনো আশ্রয়কেন্দ্রে আপনারা দ্রুত সেখানে চলে যান। আপনি আপনার 2 টাকার মুরগি, তারপরে অন্য হাঁসের ছানা এর জন্য আপনার বাড়িতে থেকে যাবেন, এমনকি এই বোকামিটা করাটা উচিত হবে না। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে মিনতি করে বলছি, আপনারা আশ্রয় কেন্দ্রে যান এবং দ্রুত আপনারা সেখানে আশ্রয় গ্রহণ করুন। আমি আপনাদের কাছে থাকার কথা ছিল আজকে। আপনারা জানেন যে আমার স্থায়ী কমিটির সাব কমিটির সভাপতি হিসাবে আজকে আবার প্রথম সভা ছিল, এই জন্য আমি এলাকায় যেতে পারিনি এবং এই মুহূর্তে যাওয়ার জন্য সমস্ত যানবাহনও বন্ধ আছে। তো কাজেই আমি এখানে বসেই সার্বক্ষণিক আপনাদের খোঁজখবর রাখতেছি। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনার যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির উপদেষ্টা হিসাবে আমি সার্বক্ষণিক কমিটির অন্যান্য সদস্যদের সাথে যোগাযোগ রাখতেছি, প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে আমরা যোগাযোগ রাখতেছি এবং আপনারা কিভাবে ভালোভাবে থাকতে পারেন, কিভাবে আপনাদের জানমালের নিরাপত্তা আপনারা বিধান করতে পারেন, সেই জন্য আমি কাজ করে যাচ্ছি। এরপরও আমার সারা রাত্র এবং এই দুর্যোগ না যাওয়ার আগ পর্যন্ত সবসময় আমাকে ফোনে পাবেন। আমার ফোন নম্বরটি আপনারা সবাই জানেন, তারপর আমি বলে দিচ্ছি 01733000000 এবং আমার ব্যক্তিগত সহকারী যিনি তানবীর, ওর নাম্বারটি 01514333333। এই নাম্বার দুটি আপনাদের জন্য সব সময় খোলা আছে। এছাড়াও সংশ্লিষ্ট 2 উপজেলার ইউনো সাহেব, তার নাম্বার খোলা আছে। আপনাদের যারা চেয়ারম্যান তাদেরকেও নাম্বার খোলা রাখতে বলা হয়েছে, কিন্তু যেহেতু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বা বিচ্ছিন্ন হয়ে গেছে ইতিমধ্যে, কাজেই অনেকের মোবাইলে চার্জ না থাকার কারণে হয়তো ওনাদের মোবাইলে আপনারা নাও পেতে পারেন, কিন্তু আমাদেরকে পাবেন। যে কোনো সময় আমাদেরকে যে কোনো ঝুঁকি আপনারা দেখলেই আমাদেরকে ফোন করবেন, আমরা যথাযথ ব্যবস্থা নেব। অবদার পাশে যে সমস্ত জায়গায় দেখতেছেন যে ক্ষুদ্র বাঁধ ছুটে যাওয়ার প্রবণতা দেখা দিয়েছে, স্থানীয়ভাবে জনপ্রতিনিধিদেরকে সাথে নিয়ে ওগুলো দ্রুত ওখানে আটকানোর ব্যবস্থা করুন, বালির বস্তা ফেলার ব্যবস্থা করুন। কারণ পানি উন্নয়ন বোর্ড সব জায়গায় এই দুর্যোগ মুহূর্তে দৌড়িয়ে গিয়ে সারতে পারবে না। আপনারা সমস্ত জনগণের সাথে সম্পৃক্ত থাকেন। আমার দলের বাংলাদেশ আওয়ামী লীগের গলাচিপা দশমিনা উপজেলা শাখার যারা নেতাকর্মী এবং ইউনিয়নের নেতাকর্মী আছেন, সবাইকে আমি অনুরোধ করছি যে আপনারা জনগণের পাশে দাঁড়ান এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে, জনপ্রতিনিধি যারা প্রত্যেকটা ইউনিয়নে আছেন, মেম্বার চেয়ারম্যান সহ আপনাদের সমস্ত টিম মাঠে থাকেন, জনগণের পাশে থাকেন, জনগণকে রক্ষা করার চেষ্টা করেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, উনি সার্বক্ষণিক রিমেলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য উনি ওনার নির্দেশনা চালু রেখেছেন। আমরাও তার কর্মী হিসাবে আপনাদের পাশে আছি। কোনোভাবেই দুশ্চিন্তা করবেন না, কিন্তু অবহেলাও করবেন না।
নিকটস্থ আপনাদের আশ্রয়কেন্দ্রে দ্রুত চলে আসুন। সেখানে সব রকমের আপনাদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই রাতটি কোনোভাবে আমরা অতিক্রম করতে পারলে কালকে একটা সুন্দর দিন হয়তো আমাদের জন্য অপেক্ষা করবে। কিন্তু আল্লাহ না করুক কোনো রকমের বেদনা বিদুর ঘটনা যেন না ঘটে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে সে দোয়া করি, আল্লাহ তুমি আমার জনগণকে হেফাজত করো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।